রওনা হয়ে গেলাম ঘর থেকে ঈদের প্রোগ্রামে যাওয়ার জন্য। এটা আমাদের হংকং। আমাদের হংকং খুবই সুন্দর এবং আনন্দের জায়গা। এখানে আমরা কোনো ভেদাভেদ নাই, আওয়ামী লীগ বিএনপি কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই একে অপরের ভাই ভাই। যাই হোক, চলতে শুরু করলাম, চলতে চলতে চলেই এলাম গন্তব্যস্থলে। খুবই ভালো লাগলো। এসে পৌঁছতেই সেই পাকিস্তানি ক্লাব, সবসময় এই পাকিস্তানি ক্লাবেই আমাদের সব প্রোগ্রামগুলি হয়। তো এখান দিয়ে আমরা ডাইরেক্ট কোনো যাওয়ার জায়গা নেই। আমরা সবসময় উপরে এসে সিঁড়ি দিয়ে নেমে তারপরে আমাদের ক্লাবের ভেতরে ঢুকতে হয়, কারণ ওখানে ডিরেক্টলি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো দেখুন কি সুন্দর করে সাজিয়েছে এই পাকিস্তানি ক্লাবটা আজকে ঈদ উপলক্ষে। এখানে অনেক বিয়ের প্রোগ্রামও হয়, তারাও সাজায়। তো সেই সাজই মনে হয় ছিল। যাই হোক, তার সাথে আমাদের ঈদের প্রোগ্রামটাও হয়ে গেল। সবাই কত ব্যস্ত, কত সুন্দর করে সাজিয়েছে। আমিও কিছু ফটোশ্যুট করে নিলাম। ঢুকতেই দেখলাম ভাইদের জায়গায় বসে আছে, সুন্দর করে গোল হয়ে সবাই সবার সাথে কথা বলছে, স্ন্যাক্স খাচ্ছে। খুব ভালোই আয়োজন ছিল। আর ভাবিরা ভাবিদের জায়গায় বসে গেছে। খুব ভালো লাগছে, তাই না? আমারও খুব ভালো লাগছে, কারণ এমন একটা মিলন মেলা হলে উপভোগ করতে কার না ভালো লাগে। এখানে তো সবই আছে, ভালো খাওয়া, ভালো হাহা হি হু সবই আছে, সাথে গান, ছবি তোলা, অনেক আয়োজন। জিলিপি দেখেন কি সুন্দর জিলিপি ভাজছে। আমি কিন্তু শ্যুট নিতে একটু ভুলিনি। খাওয়ার শ্যুট নিয়েছি, জিলিপি বানানোর শ্যুট নিয়েছি, গ্রিল, চপ, যা করেছে সব কিছুই নিয়েছি। তবে মুদ্রা কথা হলো এই, আমি মানুষটা কিন্তু জিলিপির মতো না, একটু মিষ্টি না। আমি কিন্তু ঠিকই করলার মতো তেতো। কেন জানেন? কারণ আমি কখনো কথা বলতে কাউকে ভয় পেয়ে কথা বলি না। এর জন্য আমাকে সবাই উপর দিয়ে একটু ভালো বোধ করলেও ভিতরে কিন্তু আলোচনা সমালোচনা করেই। আমি বুঝি, কিন্তু বুঝতে দেই না। এখানে আমরা সবাই খেলাম, সুন্দর ছবি তুললাম, ফটোশ্যুট করলাম। কত আনন্দ, কি সুন্দর সুন্দর খাবার ছিল, আমরা খেলাম। এখানে জানেন, আমাদের বিএচকে থেকে এই প্রোগ্রামটা করা হয়েছে সব বাঙালিদের জন্য। তো আমাদের বিএচকেটা এভাবে হয়েছে বা হয়, সেই গত কবে কোন বছর বিএচকেতে ভোট হয়েছিল সেও মনে নাই। প্রথম যেবার ভোট দিয়েছিলাম এখনও মনে আছে। কত শান্তি লেগেছিল, কত সুন্দর, মনে হয় ঈদের আনন্দ। সবাই গিয়ে একসাথে লাইন ধরে ভোট দিয়েছিলাম। সেই রাত পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম, সবাই বসে চা খাচ্ছিলাম, কখন রেজাল্ট দিবে, কে কী পদ পেয়েছে সেটা দেখার জন্য। একটা ভিন্ন রকম আনন্দ ছিল তখন। বিদেশের বাড়িতে দেশের আমেজ যেটাকে বলে। তারপরে পরের বার ভোট হয়েছিল, সেখানে আওয়ামী লীগ ভাই সাহেবরা ওনাদের অনেক তেরেসমাতি দিয়ে ওনারা যত এখানের যারা ভোটার, মানে বিদেশি বউ, বিদেশি হ্যান ত্যান অনেক রকম যারা কার্ড ছিল না বা অনেক টাইপের অনেক ঝামেলা ছিল। যাই হোক, ভোটার ভোটার বানিয়েছে। তারপরে ভোটে অনেক ঝামেলা হয়েছে। আচ্ছা, যাই হোক, সেটা বাদই দিলাম। এরপর থেকে আমাদের ভাইয়েরা, বিশেষ বিশেষ ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছে যে না, এভাবে আর ভোট করার দরকার নেই। ভোট করে খালি খালি নিজেদের পকেটের পয়সা নষ্ট করব, তার থেকে ভালো এটাই যে 2 বছর আপনারা খাবেন, 2 বছর আমরা খাবো। সরি, থুক্কু,
মানে 2 বছর আমরা আমাদের পছন্দ অনুযায়ী থাকব বিএনপির মানুষ, আর 2 বছর আওয়ামী লীগের সবাই থাকবে। ওনারা কিন্তু নিজেরাই এইসব যুক্তি নিয়েছে, ওনারা নিজেরাই এইসব করেছে। এইটার জন্য ওনারা যারা সদস্য আছে বিএইচকের যারা মেম্বার, মানে যাই হোক, কাউকে কিন্তু ডাকেনি, কারো পরামর্শও নেয়নি। কেউ কি ভোট দিতে পারবে না পারবে সেটা না। দেখুন এইবারকার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য যারা, ওনারা সিরিয়ালি ওনারা আছেন এই দায়িত্বে। কারণ রুলস হিসেবে প্রথম 2 বছর বিএনপির লোকজন করেছে, তারপরের 2 বছর ওনারা এভাবে করে পালাক্রমা হচ্ছে আর কি, ভোটের বেলায় নেই। হ্যাঁ, তো আমি কথা তুলেছিলাম একবার যে যেই ভোটের জন্য বেগম জিয়া জেল খাটছেন বিএনপির একটি সভায়, যিনি এত আপোষহীনভাবে জেল খাটছেন, এত কষ্ট করছেন, আর সেখানে আমরা সেই ভোটের অধিকার হরণ করে যদি নেগোসিয়েশন করতে হয় ভোট ছাড়া, তাহলে আর কি মূল্য আছে আমাদের নীতি নৈতিকতাটা কোথায় যদি আমরা সেটাই করতে হয়? তাহলে তো আর বেগম জিয়াও তো এরকম নেগোসিয়েট করতে পারে যে হ্যাঁ যাও, আওয়ামী লীগ 5 বছর থাকবে, বিএনপি 5 বছর থাকবে, আবার জামাত 5 বছর থাকবে, এমন করেই তো হবে। তাহলে তার জনগণের রায়ের কোনো দরকার নেই না ভাই। সত্যি অনেক তিতা, এটাকে অনেকে হজম করতে পারে, অনেকে করতে পারে না। আপনারা কি সত্য হলো মিথ্যা হলে উপর দিয়ে কত সুন্দর আমাদের এই হংকং, কিন্তু ভিতরে তিতই। কারণ কি জানেন, এখানে আমরা সবাই উপর দিয়ে অনেক মিল, সবার সাথে সবার। এত মিল থাকা সত্ত্বেও যেখানে চেম্বার হওয়ার কথা একটা, কিন্তু এত ছোট হংকং, সেখানে কিন্তু চেম্বার 2টা। এই জায়গায় আবার কেউ কারোরে ছাড় দিতে রাজি নেই, কেউ কারোর সাথে মিলতে রাজি নেই। চেম্বার কিন্তু 2টা হয়েছে। সেই বড় বড় যেগুলি দেশ সেসব জায়গায় চেম্বার একটা থাকে, কিন্তু ছোট্ট একটা হংকংয়ে চেম্বার 2টা। এই হলো আমাদের বাস্তবতা। আজকে কিন্তু আমাদের এখানে পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান হয়েছে। তো এখানে সে চিরাচরিত লাইন হিসেবে সেই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য যারা এখন দায়িত্বে আছেন বিএইচকের, যেখানে বিশ্বের কোথাও মনে হয় এখন আমার জানা মতে আওয়ামী লীগের তেমন কোনো রুল নাই। হয়তো বা রাজনৈতিক কারণে হোক, হয়তো বা দেশের 5ই জুলাইয়ের পরিবর্তনের কারণে হোক, যে কোনো কারণে, কিন্তু একমাত্র হংকংয়ে সেটা খুব সুন্দরভাবে চলছে। কারণ আমরা অনেক ভাই, আমাদের মধ্যে সবার সাথে অনেক মিল, আমরা একে অপরের জন্য অনেক উদার। এখানে কখনো কোনো ঝগড়াঝাটি হবে না, কখনো কোনো সমস্যা হবে না, সবাই সবার সাথে খুব মিল। কিন্তু জানেন, যারা সত্যিকারে 5ই জুলাইয়ের তার প্রতিবাদ করেছিল, এই হংকংয়ের মতো জায়গায় দাঁড়িয়েছিল যেটা কেউই পারে না, তাদের কোনো অস্তিত্বও নাই এই প্রোগ্রামে। কিন্তু যারা আওয়ামী লীগ ছিল তারাই আছে। তো এটা কষ্ট লাগলেও সত্য বাস্তবতা। কারণ আমরা এমন করে ফেলেছি আমাদের জায়গাটাকে, আমরা সুবিধাবাদী দলে থাকি। আমাদের ডান হাত থাকে বিএনপির ঘাড়ে, বাম হাত থাকে আওয়ামী লীগের ঘাড়ে। তো আমরা দোনো জায়গায় সুবিধা ভোগ করি, আমাদের কখনোই কোনো ক্ষতি হয় না। আওয়ামী লীগ আসলেও কি, বিএনপি আসলেও কি, এর কি পরিবর্তন হওয়া উচিত? এইসব চাটুকার ভদ্রবেশী লোকেরা এই আওয়ামী লীগকে ধ্বংস করেছে, এরা বিএনপিকে অতীতে ধ্বংস করেছে, এখন আবার সেই পায়তারা করছে। এর থেকে পরিত্রাণ অবশ্যই পেতে হবে জনগণকে।
না হয় গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমাদের বাংলাদেশ সবার কষ্টের রক্তে অর্জিত বাংলাদেশ ধ্বংস করা যাবে না। বেগম জিয়ার স্বপ্নকে, বেগম জিয়ার ত্যাগকে আমরা কখনোই ধ্বংস হতে দেব না। আমি বেগম জিয়ার একজন খুবই বড় বড় ভক্ত, তাই কষ্টটা আমার হয়। আমি কখনো আপোস করিনি, কোনো কিছুর সাথেই করিনি আমার নেত্রীর মতো।